জি। আপনারা কয়জন? 7 জন। কোথায় তা হেজে গাও? কই থাকেন? সিলেট মাজারের এদিকে বুঝি। তুমি যেটি যেটি আমারে কইছো যে তুমি কি করতে চাও এটা তুমি বলো যে এডিটি করবো কিনা, তুমি ডাক দিলে আইবো কিনা জিগাও। তোমরা কেমনে ডাক দিলে আমি পাইয়াম হুজুর ছাড়া? আলী আহমেদ ভাই, তুমি করে ডাক দিলে আমি কিভাবে পাবো? তোমরা আমি দূরে সরাইতে চাই না কও। আচ্ছা, মানে কাজ করে দিতে হইব সেইভাবে। বুঝছি। তো আপনারা 7 জন কে কে আছেন? আলী আহমেদ, আলী আসগর, নীলাপরি, লালপরি, আর কে? 7 জনে আছে দুলাভাই, বুঝো? হ্যাঁ হ্যাঁ মানে আমার আপদ বিপদের লাইগা আছে। হ্যাঁ। মানে আমার দেখবো মানে সেভাবে কাজ করে দিতেন যাতে সামনে সামনে দেওয়া যে কোনো মুহূর্তে। না আমি বলতে কি, আমি তোমার সামনে এনে দিলাম এখন ওরা, আমি আমি কথা বলি সেটা উত্তরটা কি দেয় এটা এটা দেখো। আচ্ছা। আমি কোনো সময় কোনো মানুষের তোমাদেরকে লক্ষ্য করে বলছি, আমি আমার কাজ হইলো কোনো জিন যদি মানুষের ক্ষতি হলে তাদেরকে আমরা মাইরে ফেলাই, আমার কাজ হইলো এটা। কিন্তু কোনো জিনেরে আমরা ছাইরে দিই না। কেন ছাইরে দিই না? কারণ তারা বেশিরভাগ মেয়েদের সাথে খারাপ আচরণ করে, ছেলেদের সাথে খারাপ আচরণ করে, এই জন্য আমরা এদেরকে মাইরে ফেলাই। কিন্তু তোমরা যেহেতু ভালো, এখন ও চাইতেছে, রুগীও চাইতেছে যে তোমাদেরকে সাথে রাখতে, ও মারতে চাইতেছে না। এই জন্য আমি তোমাদেরকে কোনো কিছু করব না। আমি চাইতেছি যে ও যেহেতু সাথে রাখতে চাইতেছে, এখন কি বললে আমি ছাড়া ও নিজে আনতে পারবে, কি বলে ডাক দিলে তোমরা তার সামনে হাজির হইবা, তার সাথে আসবা, কাছে এসে আলাপ করবা। হয়তো বা তার সামনে না এলেও তার সাথে কথা বলতে পারবা, কি বল ডাক দিলে আসবা তোমরা, এটা একটু বলো। রুগীর কানে বলো, দেখো কি বলে। নাম কয়ে ডাক দিতে কইছে। তো তুমি নাম মস্ত করে রাখো, এইভাবে ডাক দিলে। আলী আহমেদ। তাহলে এইভাবে জিগাও আবার যে আলী আহমেদ বললা ডাক দিলে কি আপনারা আসবেন? আপনার আলী আহমেদ কয়ে ডাক দিলে আইবেন? আইব। একটা টাইম বলে দাও যে কোন কোন টাইমে ডাক দিলে ভালো হইব, কোন কোন টাইমে ডাক না দিব। তো যেই তো আপনারা আমার আপদ বিপদ সব দেখবেন, তাইলে আমি যে কোনো টাইমে ডাক দিলে আইবেন নাকি? কোন নিষেধ টাইম আছে? না, নিচের টাইম আছে। আছে, আজানের টাইম। আজানের টাইমে ডাক দেন যেত না? না না। আজানের টাইম সারা? হুম। মানে সেই কাজ কইরা দিবার কইতাছে, মানে যেভাবে আইব সেইভাবে কাজ কইরা দিবার কইতাছে। না আমার আর কোনো কাজ নাই এখানে। আমি যেটা বলতেছি, আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতেছি। যেহেতু তোমরা নাম বললেই আসবা, সেই হিসাবে তো আর কোনো কথা নাই। নাম কইলেই আইবা, আইলে পরে রুগী কি বলে এটা শুনবা, ঠিক আছে? আর বিষয়টা হইলো এই রুগীর সাথে কোনো সময় কোনো খারাপ আচরণ করো না। তোমরা যেহেতু পুরুষ মানুষ আছো, সেই হিসাবে এই রুগীর সাথে কোনো ধরনের খারাপ আচরণ কোনো সময় করবা না। যদি খারাপ আচরণের রিপোর্ট আমরা পাই, তাহলে তোমাদের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আমি ক্ষতি করব তোমাদের যদি রুগীরে কোনো কিছু করো। যদি রুগীর কাছে শুইতে চাও বা রুগীর শরীরে স্পর্শ করতে চাও, এমন যদি করো, তাহলে আমারে যদি সে জানা, তাইলে আমরা তোমারে আবার তোমাদেরকে ডাকায়া এরপরে তোমাদেরকে পানিশমেন্ট দিব, অর্থাৎ তোমাদেরকে শাস্তি দিব। আর যদি তোমরা এটা বেদবি মাফ করতে কইতাছে। এটা ওই মানতে পারবো, কিন্তু ওর ভাইয়ে মানতে পারবো না। ওর ভাইয়ে মানে আমার সাথে করবো, থাকবো, কিন্তু ওর ভাইয়ে আমার পছন্দ করে, ওইও করে। মানে ওর বাইরে করে, মানে আমারে, আমি ওর বাইরে করি। না, এখন কথাটা বুঝলো। এখন কিন্তু ওর ভাই যে আছে, এখন কি তুমি কি এটার মধ্যে কি সম্মত, নাকি ওই যে যে খারাপ তার আমি শেষ করে দিব, এটা বুঝো আগে। সম্মত আছে দেখবে তো দাঁড়াও, হ্যাঁ না লিখে আইতে পারতো। আমি তোমার যেটা বলতেছি আবার এটা বুঝাই। মানে এখন যদি তুমি বলো যে ভালো যেগুলো এগুলো থাকবো, খারাপগুলো দূর করে দিব, এটা যদি বলো তো এটাও করে দিতে পারবো। না, ভালো খারাপ সবটি থাও, সমস্যা নেই। তাহলে ঠিক আছে, আমি তোমাদেরকে বিদায় দিলাম। এখন চোখের সামনে থেকে আড়াল হয়ে যাও, রুগীর চোখের সামনে অন্ধকার হয়ে যাও। দেখো তোমার চোখের সামনে আন্ধারিব এখন। হুম গেছে গা? হুম, ছায়া করি। আর সমস্যা নাই, হ্যাঁ।